যে আমাদের হচ্ছে এখানে রেসলিং শেখাচ্ছে কিক বক্সিং এর নামে। একে তো সবাই চিনে। ও ইন্ট্রোটা কি ছিল? হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আমি হলাম আপনাদের বন্ধু রোহিত, আর আপনারা দেখছেন এভরিডে উইথ রোহিত। তো আজকে সবার প্রথম এটাই যে আপনাদের সবথেকে বড় সরি, কারণ কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজ একটা আশা করি ভালো লাগবে কন্টেন্টটা। তো ইন্ট্রোটা দেখে বা থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেই গেছেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করি এনজয় করতে পারবেন। তো চলুন যাবো আমরা সায়নদার গাড়িতে করে। সায়নদা আসছে এই চৌমোড়ের ওইখানে, ওই পারে হয়ে দাঁড়াতে বললো। ও আসছে, ওর সাথে মাঠে যাব, তারপর দেখাচ্ছি বাকিদের। ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের হচ্ছে এখানে রেসলিং শেখাচ্ছে কিক বক্সিং এর নামে। কি এখনো বুঝতে পারেননি তো? ও হচ্ছে অঙ্কনদা, অ্যাজ এ প্রফেশনাল কিক বক্সার। তো ওর কাছেই আজ আমরা বলতে বাকিদের দেখাচ্ছি। ওর কাছে আমরা আজ কিক বক্সিং শিখতে এসেছি। আর ওরকম রিয়েক্ট করলো কারণ একটাই, ওর সাথে আগের দিন দেখা হতে বলেছিল যে কিক বক্সিং করার আগে ওকে, বিশেষ করে আমি, কারণ আমি আজকে প্রথম, আমি অ্যাজ এ বিগিনার, তো আমাকে ফার্স্ট ডিফেন্স করা শিখতে হবে। তাই আজকের কথা ছিল যে আজকে ফার্স্ট রেসলিং করা শেখাবে ও। তাই হঠাৎ করে আমি ওরকম ভাবে বলতে ও চমকে উঠেছে। ঠিক আছে? তো বাকিদের দেখাচ্ছি, বাকিদের দেখানোর পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো কন্টিনিউ দেখতে থাকুন। নমস্কার, রবীন্দ্র শঙ্খ, আর একে তো সবাই চিনে। অঙ্কনদের কথা মতো ফার্স্টে স্ট্রেচিং, স্প্রিন্টিং আর জার্কিং করে ও বললো যে ম্যাচের মধ্যেই ওয়ার্ম আপ করবো। ঠিক আছে? তো অ্যাজ প্র্যাকটিক্যালি ওয়ার্ম আপ সমস্ত খেলার ক্ষেত্রেই দরকার। তো ওয়ার্ম আপ করে আমরা আসল ফাইট খেলবো আর কি। ঠিক আছে? তো ওই প্রথম ম্যাচ আমার সাথেই করলো আর কি, কারণ আমি বিগিনার, কীভাবে করতে তো জানি না। তাই ও প্রথমে এসে নিজে থেকেই দেখালো কীভাবে করতে হয়। ঠিক আছে? তো কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তিনটাই করে দেবেন। 3 start. Point. ঠিক আছে, চলো রেডি, পজিশন 1 2 3 স্টার্ট। তুলে মার আছে। টাইম আউট। পজিশন 1 2 3 স্টার্ট। Play. Babu. Point. তো ফার্স্ট রাউন্ডে ওকে ভুল করে নকআউট করার পর কনফিডেন্স আসছিল ঠিকই, কিন্তু
পরপর 2টো রাউন্ড, যেহেতু প্রফেশনাল আমাকে নকআউট করে দেয়। আর প্রফেশনাল কেন, ঠিক আছে, যারা হয়তো জানেন আর যারা জানেন না, প্রথমেই ওকে যখন দেখবেন যে ও যে জ্যাকেটটা পরে আছে, ওই জ্যাকেটে 2টো লোগো আছে। আর এমনিতেও ওর ডিসেম্বরে 2nd উইক থেকে ম্যাচ আছে শিলিগুড়িতে। তো যারা ওখানে থাকবেন আর আমার ভিডিও দেখে থাকবেন, তো আমার তরফ থেকে চিয়ার আপ করবেন আর বিগ সাপোর্ট দিবেন, ঠিক আছে। তো আমার ফার্স্ট ম্যাচ শেষ হওয়ার পর ও মানে অঙ্কনদা খেললো সায়নদার সাথে। তো প্রফেশনাল ভাই, টানা 2টো রাউন্ড খেলার মতন তার দম এমনিতেই থাকবে। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। যে কোনো একটা গ্রিপ ধর তুই গ্রিপ ধর ও হো হো, লাগেনি এখন, লাগেনি এখন, লাগেনি এখন, লেগে গেছে। ছাড় ছাড় চলো চলো 20 সেকেন্ড আছে এখন, চলো। ও হো হো হো, চলো হবে। টাইম এন্ড। আফটার অল ও অঙ্কনদার সাথে সায়নদার ম্যাচ শেষ হওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, ঠিক আছে, আমার আর সায়নদার ম্যাচ হয়। তো অ্যাজ এ প্রথম দিন, বাট আমি সায়ন থেকে 2বার না 3বার হয়তো নকআউট করে দিয়েছি, আর আমি ওই ম্যাচটা জিতে গেছি, ঠিক আছে। তো ম্যাচটা দেখুন আর এনজয় করুন। আর প্রথম দিন হিসেবে আমার পারফরমেন্স কীরকম কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড সায়ন, লেফট রোহিত। রাইট হ্যান্ড উপরে গেলে সায়নের পয়েন্ট, লেফট হ্যান্ড উপরে গেলে রোহিতের পয়েন্ট, ঠিক আছে। নো চিটিং, নো স্ট্রাইকিং অ্যান্ড ঠিক আছে। অ্যাকশনস, টাইমার স্টার্ট। টাইম ওয়েট করো না, এই তো এই তো এই তো। ওই হাসিস না, হাসিস। পাঁচ পাঁচ স্প্রে হবে না। টাইম ওয়েট করো না। স্ট্রাইকিং না রোহিত। ওটা স্যার বাড়া ঢোকা। সাবমিট সাবমিট। রোহিত 2 পয়েন্টস। কত হয়েছে? 51 এখন অনেক আছে। রোহিত 2 পয়েন্টস। ফাইট। কাছে যা স্যার, কাছে যা। আরে নিচু হয়ে খেল স্যার। যোগা। ওর গোলার কাছে ধর, গোলার কাছে ধর, গোলা। এই তো। Round 3. ফাইট। দেখো যে কোনো পাগল। প্লিজ এই তো। রোহিত 1 পয়েন্ট। Round 4.
হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। হাঁট, 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 হাঁট। কত সময় বাকি উপরে উঠে গেছে, এবার তুই তুলে ফেলতে পারবি। একই ওয়েটে রাখিস, তুই বেশি ওয়েটে রাখিস। তোল, 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 তোল। এই তো। তো আফটার অল আমি সায়নদের কাছে ম্যাচটা জিতে যাওয়ার পর অঙ্কনদা আমাদের কিছুক্ষণ রেস্ট নিতে দেয়, দেন 15 মিনিটের মতো হয়তো রেস্ট নিতে দেয়, দেন অঙ্কনদা আবার আমার সাথে প্র্যাকটিস ম্যাচ শুরু করে। তো সায়নদার আর আমার ম্যাচটায় কমেন্ট্রি করার জন্য রবীন্দা আর অঙ্কনদাকে বিগ থ্যাংক ইউ। পজিশন আমাদের ব্র্যান্ড প্রমোটার পজিশন ফাইট मेरा मुंह से निकल गई, मेरी जबान टूट गई हाथ में। देखा आपने लापरवाही का नतीजा है। চলো উঠো পজিশন পজিশন ফাইট নেনে খেলা কি বন্ধুরা এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি প্রথমেই বলে দিয়েছি অঙ্কনদা একজন কিক বক্সার, ঠিক আছে? তাই আমার দম শেষ হওয়ার পরেও অঙ্কনদার দম শেষ হয়নি। আমার সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার সাথে সাথেই আমাকে নকআউট করে দেয় এবং রেস্টও নেয়নি, সঙ্গে সঙ্গে নেমে যায় সায়নদার সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে। তো সায়নদাকে নকআউট করে দেয়, ঠিক আছে? হ্যাটস অফ ইউ অঙ্কনদা, এইভাবে এগিয়ে যাও আর পারলে আমার উপরে একটু শিখিয়ে যাও আর কি আমাকে, ঠিক আছে? আর ডিসেম্বরের ম্যাচটা অন্তত জিতে আসবে, আমি এটুকু জানি জিতে আসবে, কিন্তু জিতে আসতে হবে, সোজা কথা। পয়েন্ট ঘুরাও ঘুরাও ঘুরাও। এইটা আরে ভাই এই আস্তে ঘাড়ে লাগেনি তো? मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। छोड़ो 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 कभी कभी लगता है कि आप उन्हीं भगवान है। তো আফটার অল প্র্যাকটিস ম্যাচ শেষ করে আমরা বেরিয়ে পড়ি ইডলি খেতে। ইডলি খেতে আমরা পৌঁছে যাই আমাদের কাছাকাছি একটা স্টেশনের কাছে, জায়গাটার নাম বড়দা বলে, ঠিক আছে? তো ওইখানে একটা কাকু সুন্দর ইডলি বানায়, তো ওখানে খেতে চলে যাই। आएगा तो जरूर खिलाऊंगा, अब नहीं आएगा तो कहाँ से खिलाऊंगा। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি নিজে নিজে বাড়ি যাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন কি ভুল হয়েছে বা কোনটা ভালো লেগেছে। আর বাই। साहिबा आए घर का है ना, ऐसे तो सताए ना, देखूं तुझको चैन आता है। साहिबा नींदे वींदे आए ना, रातें काटी जाए ना, तेरा ही ख्याल दिन रहन आता है। साहिबा समंदर मेरी आंखों में रह गए, हम आते आते